দর্শক, আপনারা দেখছেন বিডি আদালত নিউজের নিয়মিত অনুষ্ঠান জানতে চাই জানাতে চাই। আজকের বিষয় তালাক। আজকে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট সুবর্ণা নাসরিন সীমা। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ম্যাডাম, আজকে আমাদের জানার প্রথম বিষয়টা ছিল তালাক কি। তালাকটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক একজন নারী এবং একজন পুরুষ একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা যখন সংসার শুরু করে এবং বিভিন্ন কারণে তাদের মধ্যে যখন কোনো বনিবনা হচ্ছে না বা ফল সৃষ্টি হচ্ছে, তখন বিবাহ বিচ্ছেদ বা করার জন্য আমরা যে মাধ্যমটা ইউজ করে থাকি সেটাকেই তালাক বলে গণ্য করা হয়। ম্যাডাম, আমাদের দ্বিতীয় জানার বিষয় ছিল ইসলামে বিবাহ বিচ্ছেদের বিধানটা কি। বিধান কি? ইসলামে বিবাহ বিচ্ছেদের বিধান হচ্ছে, বিবাহ বিচ্ছেদ আমরা মানে ইসলাম বিভিন্নভাবেই বিধান দিয়েছেন। যেমন ধরেন, ইসলামের বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদ দুভাবে হতে পারে। একটা হচ্ছে একতরফা বিবাহ বিচ্ছেদ, আর একটা হচ্ছে দুই পক্ষ জয়েন্ট ভাবে বিবাহ বিচ্ছেদ করতে পারে। ঠিক আছে, এক পক্ষ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীও স্ত্রীকে তালাক দিতে পারেন, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারেন। সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীকে যেই তালাক দেখ না কেন 90 দিন অপেক্ষা করতে হয় তালাকটা কার্যকর হওয়ার জন্য। এই 90 দিনের মধ্যে যদি স্বামী এবং স্ত্রী আবার তাদের ভুল বোঝাবুঝি সংশোধন করে নিজেরা নিজেদের সমঝোতা করে আবার সংসার করতে চায়, হ্যাঁ, তালাক নোটিশটা প্রত্যাহার করে তারা আবার পুনরায় সংসার শুরু করতে পারে। সেই ক্ষেত্রে তাদের পুনরায় বিয়ে করার কোনো প্রয়োজন হয় না। আগের যে বিবাহের কাবিন ছিল সেই কাবিন অনুযায়ী তারা আবার সংসার শুরু করতে পারেন। আর আরেকটা বিধান হচ্ছে, মানে স্বামী এবং স্ত্রী সংসার করবেন না, এরা উভয়ে একমত হয়ে যদি কোনো বিবাহ বিচ্ছেদের জন্য প্রেয়ার দেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওটাকে বলা হয় খোলা তালাক। স্বামী এবং স্ত্রী দুজনে বসে উনি তালাক দিলেন, উনি তালাক গ্রহণ করলেন, উনি তালাক দিলেন, ইনি তালাক গ্রহণ করলেন, সেই তালাকটাকে বলা হয় হচ্ছে খোলা তালাক। খোলা তালাকের ক্ষেত্রে সেই মানে নোটিশ জারির প্রয়োজন নাই। তালাক পেপারে সিগনেচার করার সঙ্গে সঙ্গেই স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, সেপারেশন হয়ে যায়। সেই ক্ষেত্রে তারা যদি আবার পুনরায় সংসার করতে চায়, তাদের আবার পুনরায় বিয়ে করতে হয়। ম্যাম, আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল তালাকের পরে আমাদের যে দেনমোহরের যে বিধানটা আছে সেটা কি। তালাকের পরে দেনমোহরের বিধানটা আসলে তালাকের পরে বা আগে বলতে দেনমোহরের কোনো বিধান, সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই। দেনমোহরটা হচ্ছে স্বামী এবং স্ত্রী যখন একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিয়ের শুরুর দিন থেকেই কিন্তু স্ত্রীর দেনমোহরটা স্বামীর কাছে পাওনা হয়ে যায়। কিন্তু আমাদের সমাজ মেয়েদের দেনমোহরটা তখন পরিশোধ করে না, বিভিন্ন অজুহাতে সেটা এড়িয়ে যায় হয়তোবা। তো বিয়ের পরে দেনমোহরটা মানে তালাকের পরে দেনমোহরটা মেয়েরা দাবি করে, বা তালাক দেনমোহর না দিলে তালাক কার্যকর হবে না, এরকম একটা কথা বলে থাকে। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী কর্তৃক তালাক হলে পুরুষরা দাবি করে যে স্ত্রী তালাক দিয়েছে, আমি কেন দেনমোহর দেব। কিন্তু তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পৃক্ততাই নেই। দেনমোহরটা হচ্ছে আমাদের মেয়েদের অধিকার। এই অধিকারটা বিয়ের দিনই কার্যকর হয়ে যায়। প্রতিটা পুরুষেরই উচিত তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করে তার সাথে সংসার শুরু করা। কিন্তু আমাদের সমাজ সেটা করছে না বা করে না, এই জন্য এই প্রসঙ্গটা চলে আসে তালাকের পরে। স্ত্রী কর্তৃক তালাক হলেও স্ত্রী তার দেনমোহরের টাকাটা পাওয়ার হকদার, স্বামী কর্তৃক তালাক হলেও স্ত্রী তার দেনমোহরের টাকাটা পাওয়ার হকদার। তালাকের সাথে দেনমোহরের কোনোই সম্পৃক্ততা নেই। ধন্যবাদ ম্যাম।